তামিম ইকবালের ছোঁয়ায় ইতিবাচক পরিবর্তন ক্রিকেট বোর্ডে। সমর্থকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বেশ কিছু পদক্ষেপও নিয়েছেন। তবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই সংবাদ সম্মেলনে প্রশ্ন করার সুযোগ না দেয়ায় পড়তে হয়েছিল সমালোচনার মুখে। এদিন অবশ্য নিয়েছেন প্রশ্ন, জবাব দিয়েছেন নানা বিষয়ে। নতুন দুটি বড় উদ্যোগ নিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। রোদের মাঝে দর্শকদের খেলা দেখতে সুবিধায় বসানো হচ্ছে ২৭,০০০ স্কয়ার ফিটের শেড। বিদ্যুৎ সুবিধার জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সোলার প্যানেলের আওতায় আনা হবে শেরেবাংলা স্টেডিয়ামের স্পেশালি যেখানে স্ক্রিনটা আছে, স্কোরবোর্ডটা আছে, এখানে কোনো শেড নেই আমাদের। আর আমাদের প্রতিটা খেলায় যদি দেখেন, এখানে টিকিটের দাম থাকে সবচেয়ে কম, এখানেই দর্শক আসে সবচেয়ে বেশি। আর এই গরমে বলেন ওরা প্রচণ্ড পরিমাণ কষ্ট পায় রোদের জন্য। সো আমরা ভার্বালি সবাই এগ্রিড করে হয়েছি যে এখানে আমরা একটা ক্যানোপি সেট আপ করে দিব প্রায় ২৭,০০০ স্কোয়ার ফিটের মতো। কিছুটা ঢাকা স্টেডিয়ামে রিসেন্টলি করা হয়েছে, ওই ধরনেরই হবে। এটা আমরা ভার্বালি সবাই এগ্রিড করেছি, আর এটার প্রসেসটা আমরা শুরু করে দিয়েছি। আমাদের সোলার সিস্টেম, আমাদের একটা, আপনি জানেন যে বেশ একটা বড় অঙ্কর টাকা আমাদের দিতে হয় প্রতি মাসে ইলেকট্রিসিটি বিল হিসাবে। তো আমরা চেষ্টা করছি, আমরা এটা নিয়ে রেকি করছি। ইট ইজ আ ভেরি ভেরি ইনিশিয়াল স্টেজ। আমরা পুরা স্টেডিয়ামের প্রত্যেকটা ছাদে আমরা সোলার সিস্টেমটা করে দিব, সো দ্যাট এক হলো আপনার এটা এনভায়রনমেন্টের জন্য ভালো, এনার্জি সেভ করবে, প্লাস আমাদের প্রত্যেকটা জিনিস একটু ক্যালকুলেট করে দেখতে হবে যে এটা আসলে ইনভেস্টমেন্টের রিটার্নটা কী। এটা যদি সব কিছু ম্যাচ করে, যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী আমিনুল ভাই বলেছেন যে এই সোলার সিস্টেমটা আসলে এনভায়রনমেন্টের জন্য ভালো হয়, আপনারা দেখতে পারবেন সিমিলার এরকম ধরনের হইতে পারে, বাট ইট ইজ আ ভেরি ভেরি ইনিশিয়াল স্টেজ। আমি আবারও বলি, জাস্ট মাত্র এটা রেকি করাটা শুরু হয়েছে। সো এটা যদি হয়, সো দিস উইল বি সামথিং দ্যাট উইল বি প্রাউড অফ। দেশের ঘরোয়া ক্রিকেট উন্নয়নে তামিম ইকবালের আরেক মাস্টার স্ট্রোক। ইংল্যান্ডের কাউন্টি টুর্নামেন্টের আদলে এনসিএল চলাকালীন আরও একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়েছে বিসিবি। এই সিজন থেকে আমরা শুরু করব, খুব সিম্পল ওয়েতে বলি। আপনারা সবাই কাউন্টি ক্রিকেটের ব্যাপারে জানেন। কাউন্টি ক্রিকেটের ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকে। ফর এক্সাম্পল, মিডলসেক্স ফার্স্ট 11, মিডলসেক্স সেকেন্ড 11। এখন থেকে এই এনসিএল যখন শুরু হবে, চিটাগং উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। ঢাকা উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। এভাবে করে প্রত্যেকটা টিমের ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকবে। সেকেন্ড 11-এ যে ম্যাচটাগুলো হবে, এটা হবে 3 ডে ম্যাচগুলো। ইট ওয়ন্ট বি আ 4 ডে ম্যাচ, এটা হবে 3 ডে ম্যাচগুলো। আর এখানে যে সুবিধা হবে, যে ফর এক্সাম্পল ধরেন ঢাকা আজকে ক্রিকেট ম্যাচ খেলছে ন্যাশনাল লিগে, 2টা দিন পর তাদের খেলা হলো রাজশাহীর সাথে। এখন রাজশাহীতে ফর এক্সাম্পল চারটা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে, ঢাকার টিমে হয়তো বা কোনো অফ স্পিনার নাই ওই মুহূর্তে। তো আমরা কি করি, আচ্ছা অফ স্পিনার নাই, অমুকরে ফোন করি, এই কই আছে দেখে ধরে নিয়ে এসে তাকে নেক্সট ম্যাচ খেলাই দিই। এই যে পিকনিক ক্রিকেট যে কথাটা ন্যাশনাল লিগের উঠে আসে, পিকনিক ক্রিকেটের দায় কিন্তু খালি ক্রিকেটাররা না, আমরাও, ক্রিকেট বোর্ডও। কেননা আমরাই ওই কালচারটা তৈরি করে দিয়েছি দেখে আজকে এই কথাগুলো বলতে হয়। সো এখন আর কাউকে বাসার থেকে তুলে আনতে হবে না। একই সময় সেকেন্ড 11-এও হয়তো বা ওই অফ স্পিনার ক্রিকেট খেলতে থাকবে, ফার্স্ট 11 দেখতে পারবে যে সেকেন্ড 11-এর ওই ছেলেটা কেমন পারফরমেন্স করতেছে, নেক্সট ম্যাচের আগে তাকে নিয়ে আসতে পারবে এখানে। সেমভাবে কেউ যদি ফার্স্ট 11-এ স্ট্রাগল করছে, 2টা ম্যাচ 3টা ম্যাচ সে খারাপ খেলছে, আমরা কি করি, তাকে একদম কমপ্লিটলি টিম থেকে সরাই দিই। তখন তার কাছেও একটা অপরচুনিটি থাকবে যে সে সেকেন্ড 11-এ এসে ম্যাচগুলো খেলে, প্রবলি 1-2টা ম্যাচ ভালো খেলে তার একটা আবার চান্স থাকবে সামনে এসে যাওয়া। গেল কদিন ধরে গুঞ্জন পদত্যাগ করতে পারেন তামিম ইকবাল। আসন্ন নির্বাচনে অংশ নিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। তবে সাবেক অধিনায়ক উড়িয়ে দিলেন পদত্যাগের গুঞ্জন। নিয়ম মেনে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কথা আবারও জানালেন বোর্ড প্রধান। ইলেকশনের কথা বলি, প্রবলি আমি চেষ্টা করব সবার সাথে কথা বলে 3 তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। সো যদি ইলেকশনের প্রসেস স্টার্ট হয়ে যায়, নর্মালি 30 থেকে 35 দিনের মধ্যেই ইলেকশন হয়ে যায়। 30 থেকে 45 দিনের মধ্যে ইলেকশন হয়ে যায়। সো হুইচ ইজ অ্যাট লিস্ট 2-3 উইকস বিফোর আমাদের ডেডলাইন। ঠিক আছে। সেকেন্ডলি, যেটা রিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করিনি। ডে 1-এ আমি বলেছি যে আমি ইলেকশন করব, প্রেসিডেন্টের ইলেকশন আমি অবশ্যই পার্টিসিপেট করব। আই উইল ফলো দ্য কনস্টিটিউশন, অ্যান্ড কনস্টিটিউশনে যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওভাবেই করে আগাবো।
তামিম ইকবাল সভাপতি হওয়ার পর থেকে নতুন করে আলোচনায় সাকিব আল হাসানের দেশে ফেরার বিষয়টি। সম্প্রতি গণমাধ্যমেও বক্তব্য দিয়েছেন টাইগার অলরাউন্ডার। তামিম অবশ্য শুধু সাকিব নয়, মাশরাফি, দুর্জয়দের অবস্থাও মনে করিয়ে দিলেন, বার্তা দিলেন সাকিবের দেশে ফেরা নিয়েও। আমাদের তিনজন ক্রিকেটার, তিনজন এক্স ক্যাপ্টেন মাশরাফি, মুর্তজা, নাইমুর রহমান, দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছেন। তো ইট ইজ নট রাইট ফর মি টু সিট হেয়ার অ্যান্ড টক অ্যাবাউট অনলি ওয়ান পার্টিকুলার ক্রিকেটার। আমার কাছে মনে হয় যে আমরা যখন প্রশ্ন করব, আপনারাও যখন প্রশ্ন করবেন, প্লিজ মেক শিওর দ্যাট ইউ আর মেনশনিং দ্য আদার টু এক্স ক্যাপ্টেন অলসো। যে বিষয়টা ওই বিষয়টা আছে আমাদের তরফ থেকে ক্রিকেটিং এনি সুযোগ সুবিধা বা যে কোনো কিছু আমরা তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করব। যে জিনিসগুলা যে লফুলি যে জিনিসগুলো আছে, আপনি আমাদের মিনিস্টার সাহেবও বলেছেন, উনিও বলেছেন যে ওনার এটার প্রতি আমরা নমনীয় হব, ওনার তরফ থেকে বলেছেন। অ্যাজ ক্রিকেট বোর্ড আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি, উইল অলওয়েজ দেয়ার, উইল ওয়েলকাম দেম উইথ ওপেন আর্ম, যদি ওনাদের ওই সমস্যাগুলো ওনারা সমাধান করে আসেন। টিভি রাইটস সহ বেশ কিছু ইস্যুতে বিসিবিতে শোনা যায় সিন্ডিকেটের গুঞ্জন। এসব বিষয়ে কঠোর অবস্থানে তামিম, শুধুমাত্র বিসিবির সুবিধাই দেখবেন বোর্ড প্রধান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।